আমার প্রসঙ্গটা ছিল এখানে যে একটা প্রশ্ন উঠেছিল আমার কাছে যে আমি কিন্তু একদম শুরু থেকেই বলে আসছিলাম যে এই সরকারে দুজন ছাত্র উপদেষ্টা নেওয়াটা ছিল এই সরকারের জন্য একটা বড় ব্লান্ডার। এই কথাটা আমি বলেছিলাম। কেন বলেছিলাম সেটা ব্যাখ্যা করতে যাই বলেছিলাম যে এই ছাত্রদের কিন্তু যাদেরকে নিয়েছিলেন তাদের প্রজ্ঞা, তাদের মেধা, তাদের যোগ্যতা নিয়ে কিন্তু আমি কোনো প্রশ্ন করি নাই এই কারণে তাদের তো আমি টেস্ট করি নাই। কীভাবে আমি বলবো এটা, কাজে ওইটা আমি বলি নাই। আমি বলেছিলাম ওদেরকে নেওয়ার মাধ্যমে পুরো দেশের যে ঐক্যবদ্ধ ছাত্র যারা ছিল, ছাত্র শক্তি যেটা যুব শক্তি, সেই শক্তিটাকে ভেঙে দেওয়া হয়েছিল। অনেকের মধ্যে প্রশ্ন জেগেছিল যে উনি যদি হয় তাহলে আমি নই কেন, আমি উনার চেয়ে কিসে কম, অথবা উনি কোন বিবেচনায়। এই প্রশ্নটা অনেক ইয়াংদের মধ্যে আমি শুনেছি। কেন শুনেছি সেটাও আমি বলি। কিভাবে শুনেছিল এভাবে যে আমি ওই দিনই ওই 8 তারিখে একটা টেলিভিশনে ছিলাম যখন ওইখানে ওই ঘোষণা করা হচ্ছিল নামগুলো, তখন ওইটাকে মূল্যায়ন করার জন্য বলা হয়েছিল। তখন আমার সঙ্গে ওখানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সম্ভবত একটা প্রাইভেট ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট ছিল, সমন্বয়ক ছিল। ওই ভদ্রলোক ধরনের মাথার মধ্যে কাটা ছিল, এখানে একটা প্লাস্টার লাগানো ছিল মাথার মধ্যে, সে আমার সঙ্গে ছিল এবং সেখানে তার সঙ্গে আলাপ করতে করতে দেখলাম সে খুবই আনহ্যাপি। সে বলতেছে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে দুজনকে নেওয়া হলো উপদেষ্টা হিসাবে, তা আমরা আমাদের এই ত্যাগের কি মূল্যায়ন হলো? দেখেন ওরা কিন্তু তাৎক্ষণিক মূল্যায়ন খুঁজতেছে। এটা তো মূল্যায়ন খোঁজার ব্যাপার ছিল না, ব্যাপারটা ছিল স্টুডেন্টরা থাকবে প্রেশার গ্রুপ হিসাবে। যদি এমন হতো যে একটা স্টুডেন্টদের সম্পর্কগুলি সমন্বয়কে নিয়ে একটা প্রেশার গ্রুপ করতো, তারা সরকারের সঙ্গে প্রতি 15 দিন পর পর বসতো, বসে বলতো জনগণ এটা চায়, আপনি এটা করতে পারছেন না, তারা একটা প্রেশার দিত, সেটা হতে গভর্নমেন্টের জন্য ভালো। আমি তখন বলেছিলাম যে এই যে দুজনকে নেওয়া হয়েছে কোন বিবেচনায়, এরা তো মানে এক নম্বর কথা তারা ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটির একজনও নিহত হয় না, যদি আমি ওইভাবে ধরি। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা তো অনেক ভূমিকা রেখেছে। এবং তারও চেয়ে বড় কথা যে আপনার ওরা কিন্তু আপনার ওখানে মুচুলাকে দিয়ে চলে আসছিল ভাতের হোটেল থেকে, যে তারা আন্দোলন প্রত্যাহার করলো, তারপর আন্দোলনটা আবার নতুন করে জায়গায় তুললো কে? এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। তো প্রাইভেট ইউনিভার্সিটি কি মূল্যায়ন আপনারা করেন নাই তো। আমি কিন্তু এইভাবে টু দ্য পয়েন্ট, মানে এদেরকে অবমূল্যায়ন করার জন্য বলছি না, আমি বলছি যে এদেরকে নেওয়াটা পুরো জিনিসটাকে মানুষের মধ্যে, ইয়াংদের মধ্যে যে একটা প্রশ্ন সৃষ্টি করেছিল, সেই কথা বলতে যে এই টাইম বলেছি। এবং আমি ঠিক বলি, অনেকে বলেছে যে প্রেশার দিয়ে করানো হয়েছে, আমি ওকে, এরা কিন্তু বিএনপির অনেক লোককে ভাতের হোটেলে নেওয়া হয়েছে, কেউ তো মুচুলাকে দিয়ে আসে নাই। আপনার মুচুলাকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করছিলেন কেন? তারপরে যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আন্দোলনটাকে আরো বেগবান না করতো তাহলে কিন্তু কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় না যে একটা 25 থেকে 30-এর ব্যান্ডের কিছু তরুণদেরকে যদি ওই রকম ভাবে যেভাবে যৌথ রিমান্ড করে, আমরা কিন্তু শুনেছি যে একবার ডিজিএফ এর কাছে, একবার ডিবির কাছে, তারা কোথায় আছে জানা না, তাদেরকে চোখ বাঁধা হয়েছে, এইসব ক্ষেত্রে তো অনেকেই আসলে মুচলেকা দিবে, সেখানে মুচলেকা দেওয়াটাকে আপনি এত বড় করে কেন দেখতেছেন? বা ভাতের হোটেলে ভাত খাওয়া, ডেরোগেটরি রিমার্ক কেন? আমি বললাম তো এই হারুনের হোটেলে এর আগে অনেক লোক ভাত খেয়েছে। এখন ওনারা যদি বয়সজনিত কারণে অন্যদের মতো শক্ত দৃঢ় না হইতে পারেন, তাহলে ওনারা এখন এই বয়সজনিত আমরা কিন্তু কামাল ভাই 111 এর কথা, 111 এর সময়ের কথা আপনার নিশ্চয়ই মনে থাকবে। সেই সময় 111 না কি 11, এটা 111, আমি হারুনের হোটেলের কথা বলছি। যে না 111 এর সময় আপনি নিশ্চয়ই মনে থাকবে যে আগের কথা বলতেন 111 এ অনেকে অনেক কিছু বলছে, ওগুলো আমাদের সব মনে আছে। ওবায়দুল কাদের কি বলছে, আব্দুল জলিল কি বলছে, ওগুলো সবই আমরা দেখছি। সাইফুর রহমান কি বলেছেন সবই আমরা দেখছি, ওগুলো ভিডিও আমরা দেখেছি। বাট সেটা তো অন্য হিসাব। কিন্তু এখানে তো, এবং ওখানে কেউ কিন্তু মুচুলাকাতে আসে নাই, এখানে তো তারা আন্দোলন প্রত্যাহার ঘোষণা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু